অনেক সময় আছে রক্তের সাথে বেইমানি করে আমাদের চলার পথে কিন্তু অনেকের সাথে পরিচয় হয়, যাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত রয়ে যায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে এই ভিডিওটি শুরু করে দিলাম দুপুরে রান্না বান্না থেকে। রান্না করার জন্য যা যা লাগবে আমি সবকিছু রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো আজকে সিম্পল রান্না বান্নায় লাল শাক কেটে ধুয়ে তারপর বসিয়ে দিলাম, আর এখানে মাছের তরকারি রান্না করবো আলু দিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তারপর নাস্তা করে এখন চলে আসলাম রান্না বান্না করতে। আর কি একটু দেরি হয়ে গিয়েছে। মাছ ভাজতে গেলে না এভাবে যখন হলুদ লবণ দিয়ে মাছগুলাকে মাখি তখন আমার হাত একদমই হলুদ হয়ে যায়, আর সেই হলুদ আর দেখতে একদমই ভালো লাগে না। আর এই তো এখন মাছগুলাকে আগে প্রথমে ভেজে নিব আর কি। আমরা যেহেতু দুজন মানুষই, এজন্য মাছের পিস কিন্তু 3টা নেওয়া হয়েছে। আজকে দুপুরে নাকি ও বাসায় আসবে না। আমার হাজবেন্ড ইদানিং বেশিরভাগই কিন্তু দুপুরে লাঞ্চটা বাইরে করতেছে, কারণ ওর অফিসের কাজ এখন প্রচুর পরিমাণে। আর ও যেদিন বাসায় না আসে সেদিন তো আমার রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখতেছেন এখন একটি লাইক দেওয়ার নাই, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলাকে ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিগুলা কিন্তু আগে দিয়ে কাটা ছিল আর কি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এজন্য কিন্তু এরকম ভাবে ধুমা উঠতেছিল। তো যাই হোক, তারপর আলুগুলা দিয়ে দিলাম, আর এখন হলুদ লবণ দিয়ে ভেজে নিব। আমাদের চলার পথে কিন্তু আমাদের অনেকের সাথে পরিচয় হয় বা অনেকের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়। যে সম্পর্ক একটা প্রকারে গিয়ে কিন্তু আত্মার সম্পর্ক হয়ে যায়, আর যে সম্পর্ক আত্মার সম্পর্ক হয়ে যায় সেই সম্পর্ক কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত শেষ হয় না। মানে সেই সম্পর্কের শুরু আছে কিন্তু শেষ হয় না। আমার দেখা অনেক সম্পর্কই আছে যেগুলা রক্তের সম্পর্ক, কিন্তু রক্তের সাথে একটা সময় গিয়ে মানে বেইমানি করে। সবশেষে একটা কথাই বলবো, যার বাবা মারা যায় সে বলতে পারবে যে আত্মীয় স্বজন কেমন হতে পারে, মানে রক্তের সাথে কিভাবে বেইমানি করে। যাই হোক, এটা যেহেতু পাবলিক মানে প্ল্যাটফর্ম, তো সব কথা তো আর বলা যায় না। তো আজকে এমন একটা সম্পর্কের কথা বলবো যে সম্পর্কটা আমাদের আত্মার সম্পর্ক। আচ্ছা, মাঝখানে একটু ভিডিও রিলেটেড কথা বলি। তো এখানে আমার মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, এখানে আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর লাল শাক ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। আমার মোটামুটি রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, ভাতটা একটু পরে বসাবো। আজকে সন্ধ্যার দিকে আমাদের বাসায় আমাদের কয়েকজন রিলেটিভ আসবে, মানে আন্টির সাথে আমাদের কিন্তু কয়েক বছরের পরিচিতি, কিন্তু আন্টিরা এত বেশি ভালো, মানে বলার বাইরে। আন্টিদেরকে যারা সামনাসামনি দেখবে না তারা বলতেই পারবে না যে আন্টিরা এত ভালো, মানে এত আদর করতে পারে। আমি শাওয়ার দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন বিকেলের দিকে বসে গেলাম ডালপুরি বানাবো। আন্টিরা যেহেতু সন্ধ্যার দিকে আসবে এজন্য বিকালের দিকে আমি ডালপুরি গুলা বানিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু দুপুরে রান্নার পরই ডালের ভুনাটা করে তারপর ডালটা এভাবে ডালপুরির জন্য রেডি করে নিয়েছি। ওইটা আর ভিডিও করা হয় নাই, কারণ দিনটা অনেক ছোট, রান্না বান্না করে এমনিতে কিন্তু দিনটা চলে যাচ্ছিল। তো আমার হাজবেন্ডে কিন্তু এখনো বাসায় আসে নাই, ও নাকি সন্ধ্যার দিকেই বাসায় আসবে। তো আমি বাসায় একাই ছিলাম, তো এই ফাঁকে আমি পুরিগুলি বানিয়ে নিচ্ছিলাম। আর সন্ধ্যার দিকে যখন মেহমান আসবে তাদের তো সময় দিতে হবে, এই জন্য কিন্তু আমি আগে বানিয়ে ফেলতেছিলাম। আর আমি যেহেতু কাজের মধ্যে এতটা পারদর্শী না, এই জন্য কিন্তু আগে করে ফেলতেছি যাতে ওরা আসলে ওদেরকে সময় দিতে পারি। যেহেতু আমরা বাসায় সবাই খাবো এজন্যই কিন্তু তেমন শুরু করতেছি না, একটু বড় করে করতেছি যাতে আমার সময়টা কম লাগে। ভিডিওতে যেভাবে দেখা যায় যে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এভাবে যদি মানে বাস্তবে হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? এখানে কিন্তু পুরিগুলো বানাইতে আমার অনেকটা সময় চলে গিয়েছিল, কারণ মোটামুটি পুরিগুলো একটু বেশি ছিল আমার একা হাতে। যেহেতু পুরিগুলো বানাইতে আমার একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই তো সব বলে কিন্তু বানিয়ে নিয়েছি। তো সন্ধ্যার দিকে কিন্তু ও বাসায় চলে আসছে, আর এখন আমি একটু বাসাটাকে ক্লিন করে নিব। আন্টিরা আসার আগে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম, আর বিছানা করতে ও শুয়ে গিয়েছে, ও ফ্রেশ হয়ে শুয়ে গিয়েছে, যেহেতু সারাদিনে বাসায় ছিল না, খুবই ক্লান্ত। বাসা আমার সবসময় গুছানো থাকে, তাও একটু হালকা পাতলা করে নিলাম। আর আন্টিরা আসার আগে ভাবতেছিলাম যে পুরিগুলা ভেজে নেই, মানে আন্টিরা গোল দিয়েছে, ওরা নাকি বাসার কাছাকাছি। আর এখানে তেলের কালারটা এমন, কারণ এটা সরিষা তেল আর কি। আমি ভাজা পোড়াও কিন্তু সরিষা তেল দিয়ে করি। ভাজা পোড়া তো এমনিতেই শরীরের জন্য অনেক ক্ষতিকারক, তাও তো মনটা চাই খাওয়ার জন্য। আর সরিষা তেল দিয়ে ভাজা পোড়াটা করলে ক্ষতিটা একটু কম হবে, এই জন্যই কিন্তু সরিষা তেল দিয়ে করা। আর আমি এইদিকে পুরিগুলা ভাজতে কিন্তু মেহমানটা চলে আসছে। মাশাল্লাহ বাবু কিন্তু মাশাল্লাহ অনেক কিউট। ও ছিল আমার আন্টির নাতনি। কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। ও দেয়ালে একটা পোকা দেখে তো
ধরার চেষ্টা করতেছিল কিন্তু ধরতে পারতেছিল না আর কি, মানে হাঁটতে পারতেছিল না। বাবু হওয়ার পর আমি আর দেখি নাই, মানে দেখতে যাবো করে আর যাওয়া হচ্ছিল না আর কি। তো বাবু মাসাল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে। তার প্রশংসা যে করবে অবশ্যই সে একজন ভালো মনের মানুষ, কারণ যার মন মানসিকতা ভালো সে কিন্তু অনেক প্রশংসা করতে জানে। আর আন্টি, তারপর আন্টির 2 মেয়ে, মানে আমার একজন আপু আর একজন বোন, ফ্রেন্ড যাই বলেন না কেন, ওরা এত প্রশংসা করতেছিল, বলতেছিল মিলির বাসাটা এমন ওমন, তো অনেক সুন্দর করে গুছিয়ে রাখছো, মানে অনেক প্রশংসা। আর আমি যে ভিডিও মেক করতেছি বা ব্লগিং করি এজন্য যে প্রশংসা করতেছি এজন্য না, আসলে সত্যি কথা, মানে আন্টিদেরকে যারা চেনেন বা জানেন, সত্যি কথা আন্টি এবং আন্টির 2 মেয়ে আসলে অনেক অনেক ভালো মনের মানুষ এবং অনেক ভালো। আন্টি আমাদের এমন ভাবে আদর করে মনে হয় যে আমাদের মানে নিজের খালামনের অভাবটা একদমই পূরণ হয়ে যায়। যাই হোক, সবকিছুর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা উপরে চলে আসছি, পুরিগুলা বানিয়ে তারপর সবগুলা নিয়ে উপরে চলে আসছি আমরা, মানে 4 তলায় চলে আসলাম আমার আম্মার বাসায়। আর আম্মার বাসায় আসার পর আমরা সবাই একসাথে পুরি খাইলাম। আর এখন কিন্তু আমার ছোট ভাই চা বানাচ্ছিল। মানে আমার আম্মার বাসায় আসলে আমার ছোট ভাই চাটা বানায়, তো ও চাচ্ছিল দুধ চা বানাইতে, তবে আন্টিরা বলতেছিল লাল চা খাবে, এজন্য লাল চা বানিয়ে নিল। তারপর মাঝখানে কিন্তু আমরা স্প্রাইটও খেয়েছি, আন্টি আমাদের জন্য স্প্রাইট, তারপর বিস্কিট, চানাচুর আর অনেক কিছুই নিয়ে আসছিল। টিভিতে আমার বিয়ের পেন ড্রাইভ লাগানো হয়েছিল আর কি আন্টিরা দেখার জন্য। তো টিভিতে যখন গান চলতেছিল তখন ও নাচতেছিল আর কি। আমি যখন ভিডিও অন করি তখনই ওর নাচ অফ হয়ে যায়। আমরা এদিকে সবাই মিলে বিয়ের পেন ড্রাইভ দেখতেছিলাম, আর আমার আম্মা এদিকে চাউল মানে শুকনা ব্লেন্ড করে তারপর এখানে চিতই পিঠা বানাচ্ছিল সবার জন্য। চিতই পিঠা বা খোলা পিঠা মানে যে নামে ডাকে আর কি। আর এখানে একটা দেশি মুরগি রান্না করছিল আর কি। তো এখানে শুটকি ভাজি, তারপর দেশি মুরগি, এগুলা দিয়ে কিন্তু আমরা সবাই চিতই পিঠা খাইলাম। তো এই তো এখন কিন্তু মোটামুটি অনেক রাতি হয়ে গিয়েছিল, আর বাবু এদিকে ঘুমিয়ে গিয়েছে। আন্টি এখন যাওয়ার পালা। আমরা 4 তলায় ছিলাম, তো 2 তলায় এসে দেখি আমার হাজবেন্ডও নাকি ঘুমিয়ে গিয়েছিল, ওনাকে অনেক ক্লান্ত। আর আমার একটা খারাপ অভ্যাস, কেউ যদি বাসে আসে যাওয়ার সময় আমার একদমই ভালো লাগে না, মানে আসার সময় খুব ভালো লাগে যে সবাই আসতেছে, কিন্তু যাওয়ার সময় অনেক মায়া লাগে। আর সবার জন্য তো অনেক মায়া লাগতেছিল, সবাই চলে যাচ্ছিল। আজকের মতো আমিও বিদায়টা নিয়ে নিই। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।